সংখ্যা শুধু গণনা নয়, এদের ভেতর লুকিয়ে আছে মহাবিশ্বের রহস্য। এই সত্যই প্রথম দেখিয়েছিলেন পিথাগোরাস। পিথাগোরাস এক মহান গণিতবিদ, দার্শনিক ও বিজ্ঞানী। তিনি জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব ৫৭০ সালে গ্রিসের স্যামোস নামের এক ছোট দ্বীপে। পিতার নাম মেনিসার্কাস, তিনি ছিলেন একজন ব্যবসায়ী। মায়ের নাম পিথাইস। শৈশব থেকেই পিথাগোরাস ছিলেন অদ্ভুত মেধাবী ও জ্ঞানপিপাসু। তিনি সবসময় জানতে চাইতেন পৃথিবী কিভাবে কাজ করে, সংখ্যা কেন এত গুরুত্বপূর্ণ। যুবক বয়সে তিনি গ্রিস ছেড়ে বেরিয়ে পড়েন জ্ঞান অন্বেষণে। ভ্রমণ করেন মিশর, ব্যাবিলন ও ভারত পর্যন্ত। সেখানকার জ্যোতির্বিদ, পুরোহিত ও দার্শনিকদের কাছ থেকে তিনি শেখেন জ্যামিতি, দর্শন, সঙ্গীত ও আত্মার রহস্য। পরে তিনি ইটালির দক্ষিণে ক্রোটন শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, নাম পিথাগোরীয় স্কুল। এই বিদ্যালয়ে পড়ানো হতো সংখ্যা, সঙ্গীত, দর্শন ও আধ্যাত্মিক জ্ঞান। তিনি ও তাঁর শিষ্যরা বিশ্বাস করতেন সংখ্যাই হল পৃথিবীর নিয়ম। পিথাগোরাস সবচেয়ে বেশি বিখ্যাত হন তার আবিষ্কৃত উপপাদ্যের জন্য, যা আমরা সবাই জানি পিথাগোরাসের উপপাদ্য। এই উপপাদ্য বলে, একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের বর্গফল সমান অপর দুই বাহুর বর্গফলের যোগফলের সমান, অর্থাৎ a² + b² = c²। এই সূত্র আজও গণিত, প্রকৌশল ও বিজ্ঞানের ভিত্তি হিসাবে ব্যবহৃত হচ্ছে। তার অবদান শুধু গণিতেই নয়, সঙ্গীতেও তিনি প্রমাণ করেন নির্দিষ্ট অনুপাতের সংখ্যা দিয়ে সুর তৈরি করা যায়। পিথাগোরাস বিশ্বাস করতেন আত্মা কখনো মরে না, বরং এক দেহ থেকে অন্য দেহে জন্ম নেয়। তিনি মানুষকে শিখিয়েছিলেন নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণ ও সত্যের পথে চলার শিক্ষা। জীবনের শেষ দিকে রাজনৈতিক ষড়যন্ত্র ও বিরোধিতার কারণে তিনি ক্রোটন ছেড়ে মেটাপন্টামে চলে যান। সেখানেই খ্রিস্টপূর্ব ৪৯৫ সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরও তার চিন্তা, তার উপপাদ্য ও তার দর্শন আজও অমর হয়ে আছে। পিথাগোরাস আমাদের শিখিয়েছেন জ্ঞানী মানবতার আসল শক্তি। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন গণিত ও বিজ্ঞানের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে।